দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটি পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়াবহ যুদ্ধ। এটি 1939 সাল থেকে শুরু হয়ে 1945 সাল পর্যন্ত চলে। এই যুদ্ধে অংশ নিয়েছিল তৎকালীন বিশ্বের প্রায় 70টি দেশ এবং প্রায় 7 কোটি মানুষ নিহত হয়েছিল এই যুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া পৃথিবীর ইতিহাসের কোনো যুদ্ধেই এত মানুষ নিহত হয়নি এবং এটি পৃথিবীর ইতিহাসের একমাত্র যুদ্ধ যেখানে পারমাণবিক বোমার ব্যবহার করা হয়েছিল। এর আগে বা পরে আর কোনো যুদ্ধেই পারমাণবিক বোমার ব্যবহার করা হয়নি। এর দ্বারাই বোঝা যাচ্ছে এই যুদ্ধ কতটা ভয়াবহ ছিল। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত অক্ষ শক্তি ও মিত্র শক্তির মধ্যে। কিন্তু কেন শুরু হয়েছিল এই ভয়াবহ যুদ্ধ এবং এটি কিভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল তা জানতে হলে দেখতে হবে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল বীজ রোপিত হয় মূলত প্রথম বিশ্বযুদ্ধ থেকেই। কারণ প্রথম বিশ্বযুদ্ধ শেষে ভার্সাই চুক্তি করা হয়, যেই চুক্তিতে জার্মানিকে যুদ্ধের কারণ ও পরাজিত হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদেরকে প্রচুর টাকা ক্ষতিপূরণ দিতে হয়। এর পাশাপাশি তাদেরকে অনেক জমিও হারাতে হয়। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে জার্মানিকে অনেক অপমান করা হয় এবং এর ফলে জার্মানির মানুষ তীব্র ক্ষুব্ধ হয়ে ওঠে। আর এই ক্ষোভকে কাজে লাগিয়ে 1933 সালে জার্মানির ক্ষমতায় আসে অ্যাডলফ হিটলার। সে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং জার্মানিকে আবার শক্তিশালী বানানোর ঘোষণা দেয়। আর এরপরই তিনি ভার্সাই চুক্তি উপেক্ষা করে গোপনে সেনাবাহিনী বাড়াতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের হারানো জমি উদ্ধার করা শুরু করে। অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশন গঠন করা হলেও এতে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয় না। এর ফলে লিগ অফ নেশনের মূল দায়িত্বে আসে ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু তারা তখন মোটেও যুদ্ধে জড়াতে চাচ্ছিল না, যার ফলে তারা জার্মানির ভার্সাই চুক্তির ভঙ্গের পরেও তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আর এর ফলে হিটলার সুযোগ পেয়ে 1938 সালে অস্ট্রিয়া ও 1939 সালে চেকোস্লোভাকিয়া দখল করে নেয়। কিন্তু এরপরও লিগ অফ নেশনের প্রধান দুই দেশ যুদ্ধে জড়াতে চাচ্ছিল না, ফলে এরপরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে না। তারা তখন এপিসমেন্ট পলিসি গ্রহণ করে এবং হিটলারকে কিছু ছাড় দেয়। কিন্তু এরপর 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। আর তাদের এই আক্রমণের ফলে শুরু হয় ইতিহাসের এক অন্যতম কলঙ্কিত অধ্যায়। ভেঙে দেয় ফ্রান্স ও ব্রিটেনের ধৈর্যের বাঁধ এবং প্রথম বিশ্বযুদ্ধের মাত্র 21 বছর পর আবার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধ শুরু করার আগে হিটলার নাৎসি বাহিনীকে অনেক শক্তিশালী করে তোলে। এর প্রধান কারণ হলো তাদের ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও দ্রুত সেনা চলাচল। এর ফলে তারা অতি দ্রুতই ডেনমার্ক ও নরওয়ে দখল করে ফেলে। এরপর 1940 সালের 10 জুন ইতালির প্রভাবশালী একনায়ক মুসোলিনি জার্মানির পক্ষে অর্থাৎ অক্ষ শক্তির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার ঘোষণা দেয় এবং এর ঠিক 12 দিন পর অর্থাৎ 1940 সালের 22 জুন ফ্রান্সের পতন হয়। আর অন্যদিকে তখন এশিয়া মহাদেশেও জাপান ও চীনের মধ্যে যুদ্ধ চলছিল এবং জাপান তখন এশিয়া মহাদেশের ফ্রান্স ও ব্রিটেনের উপনিবেশিক অঞ্চল দখল করতে চাচ্ছিল। এর ফলে জাপানও এই বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। 1941 সালের 7 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তারা অক্ষ শক্তির পক্ষে দাঁড়ায়। আর এর ফলে জার্মানি, ইতালি, জাপান এই 3 দেশ হয়ে ওঠে অক্ষ শক্তির প্রধান শক্তি। অন্যদিকে জাপান এই যুদ্ধে যোগ দেওয়ার পরই অক্ষ শক্তির বিপক্ষে এবং মিত্র শক্তির পক্ষে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ানোর ঘোষণা দেয় এবং তার কিছুদিন পরই সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া ও মিত্র শক্তির পক্ষে যুদ্ধ করার ঘোষণা দেয়। এর ফলে মিত্রশক্তির প্রধান দেশগুলো হয়ে ওঠে ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। তখন এই দুই পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ চলতে থাকে। ইউরোপে জার্মানি ও ইতালি এবং এশিয়ায় জাপান অক্ষ শক্তির পক্ষে তখন যুদ্ধ করতে থাকে। 1942 সালের আগস্টের আগ পর্যন্ত এই যুদ্ধে অক্ষ শক্তি এগিয়ে ছিল। কিন্তু এই যুদ্ধে তখন হিটলার অনেক বড় একটি ভুল করে বসে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। সে ভেবেছিল সোভিয়েত ইউনিয়ন খুব সহজে ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে হয় তার উল্টোটা। সোভিয়েত ইউনিয়ন আয়তনে অনেক বড় হওয়ায় জার্মান বা অক্ষ শক্তির পক্ষে সেনারা দ্রুত চলাচল করতে পারছিল না এবং সৈন্যদের জন্য অস্ত্র ও খাদ্য সরবরাহ করাও জার্মানির জন্য তখন অনেক কঠিন হয়ে পড়ে। তাছাড়াও সোভিয়েত ইউনিয়নের ভয়ঙ্কর ঠান্ডায় জার্মান সেনারা ভেঙে পড়ে
এবং অন্যদিকে তখন সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। আর তখন জার্মানিকে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছিল, যার পশ্চিম ফ্রন্টে ছিল ব্রিটেন এবং পূর্ব ফ্রন্টে ছিল সোভিয়েত ইউনিয়ন। এর ফলে জার্মানি সোভিয়েত ইউনিয়নের কাছে হেরে যায়, আর জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো হেরে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে তখন জাপানেরও অনেক ক্ষতি হয়, তাদের অনেক বিমানবাহী জাহাজও ধ্বংস করা হয় এবং আমেরিকা জাপানের চারপাশের দ্বীপগুলোকে দখল করে জাপানকে চারিদিক থেকে ঘিরে ফেলে, ফলে জাপানও অনেক দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে তখন জনগণের বিদ্রোহে 1943 সালে ইতালির সরকারের পতন হয় এবং এর ফলে ইতালিতে নতুন সরকার গঠিত হয়। আর তারা প্রথমে গোপনে মিত্রশক্তিকে সমর্থন দেয় এবং তারা তা পরবর্তীতে প্রকাশ্যে আনে। তখন জার্মান সেনারা কিছু এলাকা দখল করে রাখলেও তারা বেশি দিন টিকে থাকতে পারে না, আর এভাবেই এই যুদ্ধে ইতালি অক্ষশক্তি থেকে আলাদা হয়ে পড়ে, ফলে অক্ষশক্তিও অনেক দুর্বল হয়ে যায়। 1945 সালের দিকে পূর্ব ফ্রন্ট থেকে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ফ্রন্ট থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জার্মানিকে ঘিরে ধরে, ফলে তাদের সৈন্য ও অস্ত্রের অভাব দেখা দেয়। আর তখন এমন অবস্থায় জার্মান সরকার প্রধান অ্যাডলফ হিটলার আত্মহত্যা করে। এর ফলে 1945 সালের 8 মে যুদ্ধের প্রধান কারণ ও অক্ষশক্তির প্রধান দেশ জার্মানি আত্মসমর্পণ করে, অর্থাৎ তখন জার্মানির পতন হয়। কিন্তু জার্মানির পতন হলেও এই যুদ্ধ শেষ হয় না। জাপান তার সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালাতে থাকে। আর এখানে ছোট্ট একটি বিষয় জানিয়ে রাখি, জার্মানি ও আমেরিকা উভয় দেশই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে পারমাণবিক অস্ত্র আবিষ্কার করার চেষ্টা করে, তবে জার্মানি এতে সফল না হলেও আমেরিকা 1945 সালের দিকে এতে সফল হয়। তখন ইউরোপে যুদ্ধ শেষ হলেও জাপানের মানুষ ঠিক করে তাদের শেষ মানুষও এই যুদ্ধ করবে। তখন আমেরিকা ঘটিয়ে ফেলে ইতিহাসের অন্যতম একটি বিতর্কিত ঘটনা, জাপানকে আত্মসমর্পণে বাধ্য করাতে 1945 সালের 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে একটি করে 2 দিনে মোট 2টি পারমাণবিক বোমা ফেলে তারা। এর ফলে দুই শহর মিলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষের মৃত্যু হয়, পাশাপাশি এই দুইটি শহরই প্রায় ধ্বংস হয়ে যায়। ফলে 1945 সালের 15 আগস্ট জাপানও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর ফলে আনুষ্ঠানিকভাবে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই যুদ্ধে পরাজিত হয় অক্ষশক্তি এবং বিজয়ী হয় মিত্রশক্তি। কিন্তু এই বিশ্বযুদ্ধ শেষ হলেও রয়ে যায় এই বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা। প্রায় 7 কোটির বেশি মানুষ নিহত হয় এই যুদ্ধে, যার মধ্যে 2 থেকে 2.5 কোটি সৈন্য এবং 5 কোটির বেশি সাধারণ মানুষ রয়েছে। এই যুদ্ধের ফলে অর্থনীতিতেও ব্যাপক ধাক্কা আসে। ধারণা করা হয় আজকের হিসাব অনুযায়ী প্রায় $1 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে এই যুদ্ধে। তাছাড়াও অনেক দেশ কয়েক দশক পিছিয়ে যায়, ইউরোপ ও এশিয়ার শত শত শহর ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে পড়ে হাজার হাজার অবকাঠামো। তাছাড়াও কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়ে, অনাহারে মারা যায় অনেক মানুষ। তাছাড়াও পারমাণবিক হামলার ফলে জাপানের নাগাসাকি ও হিরোশিমায় দেখা দেয় দীর্ঘমেয়াদী বিকিরণ সমস্যা, অনেক মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে। আর এই যুদ্ধের পরে ভবিষ্যতে যাতে আর কোনো দিন এরকম সংঘাত সংঘটিত না হয়, এর জন্য 1945 সালে গঠন করা হয় জাতিসংঘ, যা আজ পর্যন্ত টিকে আছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।